আজকে আমি আপনাদেরকে এমন একটা লেভেল সম্পর্কে বা এমন একটা বাগ শিওর শট সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, যেটা আপনারা জানা মাত্রই মার্কেটে ট্রেড নিলে আপনি 99.99% উইনিং রেশিও পাবেন বা অ্যাকুরেসি পাবেন। সো আর দেরি কিসের, আসসালামু আলাইকুম। আমি আরেল ভাই, আরেল বাইনারি ট্রেডিং হাউস থেকে। আজকে আমরা কটেক্সের বা আমাদের ব্রোকারের বা বাইনারি ট্রেডিং এর আমরা এমন সিক্রেট একটা স্ট্র্যাটেজি জানবো, যেটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন, গ্যারান্টি ইনশাল্লাহ। তাই বলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, ডিসিপ্লিন ফলো করতে হবে। সেগুলো যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজি আপনাকে প্রফিট দিতে বাধ্য। সো আর বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন আমাদের ব্রোকারের ভিতরে আছি। তো আমাদের যে ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো আমাদের প্রথমত যখন আমরা ব্রোকারে আসবো, ব্রোকারে আসার পরে আমাদেরকে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি সর্বদা বলি কিছু বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন আপনার ইনভেস্টমেন্ট ঠিক আছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এইখানে অনেকের কি থাকে, পার্সেন্টেজ করা থাকে, সেখানে 100% হয়ে যায় অনেকে, যে কোনো কারণে, হয়তো বা সার্ভারের প্রবলেমের কারণে বা নিজের ভুলের কারণে, যে কোনো কারণে হয়ে যাইতে পারে। দরকার নাই ভাই, ওইটা একটু চেক দেন। চেক দেওয়ার পরে যদি ভুল থাকে ওকে করে নিলেন, শেষ। তারপরে আসা যাক টাইমার। সো এটা যদি টাইমে থাকে, টাইমারে থাকে, আপনি টাইমে করে দেন, ইন্টারন্যাশনাল টাইম জোনে, ওকে। এখন আপনার এভরিথিং ইজ ওকে। সো এখন আপনার করণীয় কি, আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে, যেটা বাগ শিওর শটের স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বললাম, তো এজন্য কি করতে হবে, আপনাদেরকে মার্কেটটা ওপেন করে নিতে হবে। সো আপনি আপনার মার্কেটটা ওপেন করে নিবেন। তো মার্কেটটা ওপেন করার পরে আপনার প্রথমত কাজ হবে, আপনি ট্রেন্ডি মার্কেট খোঁজার চেষ্টা করবেন। কারণ আমাদের এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটেই কাজ করবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল নিয়ে যেহেতু আলোচনা হইতেছে, একটা লেভেলের সাথে আমাদের এই প্যাটার্নটা তৈরি হবে। তারপরে আমরা 99.99% আমরা উইনিং রেশিও পাবো ইনশাল্লাহ। তো তার জন্য আমাদের প্রথমত কাজ হবে প্রত্যেকটা মার্কেট ঘুরে দেখা। তো প্রত্যেকটা মার্কেট ঘোরার ভিতরে আপনি যে কোনো একটা মার্কেটে দেখবেন যে ট্রেন্ড চলতেছে, যেমন আপ ট্রেন্ড হইতে পারে বা ডাউন ট্রেন্ড হইতে পারে, এনিথিং হইতে পারে, কোনো সমস্যা নেই ভাই। যেই ট্রেন্ডে হোক না কেন, দুইটা ট্রেন্ডে আমাদের এই স্ট্র্যাটেজিটা কাজ করবে ইনশাল্লাহ। তো এজন্য আমরা প্রথমত খুঁজবো কি, একটা ট্রেন্ডি মার্কেট। সো যখন একটা ট্রেন্ডি মার্কেট চলে আসবে মার্কেটের ভিতরে, তো ট্রেন্ডি মার্কেটটা আসার পরেই আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে। যেমন যদি ডাউন ট্রেন্ড হয় বা আপ ট্রেন্ড হয়, আপনাকে অবশ্যই ট্রেন্ড লাইন টানতে হবে। মানে ট্রেন্ডি মার্কেটে সর্বপ্রথম যে রুলসটা, আপনাকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে। তারপরে যদি আপ ট্রেন্ড হয়, রেজিস্ট্যান্স লেভেলে আপনি কি করবেন, এই যে আমি এইখানে একটা আমাদের NZD CAD তে দেখেন যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো রেজিস্ট্যান্স লেভেল মানে আমার এই স্ট্র্যাটেজিটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন ভাই, ক্লিয়ার হয়ে যাবেন একদম ইজিলি। সো তার জন্য আপনাকে ভিডিওর ভিতরে ঢুকে যাইতে হবে, একদম মনোযোগ দিয়ে দিতে হবে। 5টা মিনিট সময় দেন, ইনশাল্লাহ আপনি ভাই ডলার কামাবেন, ডলার, ইনশাল্লাহ, কথা দিচ্ছি ইনশাল্লাহ। তো এই জন্য আপনি মার্কেটে আসবেন। আসার পরে আপনার প্রথমত করণীয় কি হবে, টাইমার, ইনভেস্টমেন্ট সবকিছু দেখে রাখলেন, মানি ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এইগুলো আপনাকে করতেই হবে। তো করার পরে আপনার তার পরবর্তী করণীয় কি, ট্রেন্ডি মার্কেট খোঁজা। যদি আপ ট্রেন্ড হয় বা ডাউন ট্রেন্ড হয়, এনি ট্রেন্ড হোক, কোনো সমস্যা নাই ভাই, যে কোনো ট্রেন্ডি মার্কেট হোক না কেন, আপনি সর্বপ্রথম আসার পর কি করবেন, আপনি ট্রেন্ড লাইনটা ড্র করবেন। তো ট্রেন্ড লাইনটা যখন আপনার ড্র করা হয়ে যাবে, তারপরে আপনার করণীয় কি, তারপরে আপনার ভাই এখনো অনেক কিছু করণীয় আছে। ট্রেন্ড লাইন টানলেন, আপ ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ড কি, এটা আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে তো আমি সাপোর্ট লেভেল এখন পাচ্ছি না, আমি উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি, স্ট্রং SNR লেভেল, মানে রেজিস্ট্যান্স লেভেল বরাবর আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করলাম। তো ড্র করার পরে যখন মার্কেট ব্রেকআউট দেবে একটা লেভেল, মানে উপরের রেজিস্ট্যান্স লেভেল আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি ব্রেকআউট দেয়, আর ব্রেকআউট দেওয়ার পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, মানে এটা কিন্তু ব্রেকআউট দিতে হবে যে কোনো ট্রেন্ডি মার্কেটে, হোক আপ বা ডাউন। যেহেতু এটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডে আমি আপনাদেরকে বোঝাই, এটা একটা আপ ট্রেন্ডে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট দিছে, প্রথমত আপনার মার্কেটটা ব্রেকআউট দিতে হবে। যদি আপ ট্রেন্ড হয় তাহলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হইতে হবে, রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট দিতে হবে। ব্রেকআউট দেওয়ার পরে যখন প্রথম, মানে ব্রেকআউটটা দেওয়ার পরে যখন প্রথম একটা রেড ক্যান্ডেল আসবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, যখন প্রথম একটা রেড ক্যান্ডেল আসবে,
তারপরের ক্যান্ডেলে আপনারা সেফটি মার্জিনে আপে ট্রেড করতে পারেন, অথবা আপনি আরেকটা ক্যান্ডেল যদি আপনি হাইলি একটা কনফার্মেশন নিতে চান তাইলে আপনাকে আর একটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে। যেমন কি এইখানে দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট দিছে আপ ট্রেন্ডে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরের ক্যান্ডেলটা দেখেন যদি সেফটি মার্জিনে ট্রেড নিতাম ইনশাল্লাহ এটা প্রফিট হইতো। এমনকি আমি যেটা বললাম, যদি আপনার বেশি সিওরিটি পাওয়ার লাগে বা বেশি আপনার অ্যাকুরেসি পাওয়ার দরকার হয়, সেজন্য আরেকটা ক্যান্ডেল আপনি জাস্ট অপেক্ষা করবেন। তো যদি আরেকটা ক্যান্ডেল আপনি অপেক্ষা করতেন, তারপরের ক্যান্ডেলটা দেখেন এইখানে আমাদের ডিপ প্রফিট ইনশাল্লাহ। তো এই স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি জানি না আপনি কেউ শিখাইছে কিনা এতদিনে এত সুন্দরভাবে, আমিও জানি না যে আমি কতটা শিখাইতে পারতেছি, বাট ভাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, আর ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেই যাবো ইনশাল্লাহ। যতদিন না আপনাদেরকে ট্রেডার বানাইতে পারবো ইনশাল্লাহ। আপনি আমার ভাই, ইনশাল্লাহ আপনাকে শিখাইলে আমার কোনো ক্ষতি নাই। ইনশাল্লাহ আপনাকে শিখতে হবে, এজন্য আপনার মন মানসিকতাটাকে এইদিকে নিয়ে আসতে হবে। আপনার ডেডিকেশন, জেদ, এটা যদি না থাকে আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না ভাই, কিচ্ছু না। আপনার ডেডিকেশন লাগবে। খালি ভিডিও দেখার পরে ট্রেড নিতে যাবেন না। আপনি ভিডিও দেখার পরে ট্রেড নিতে যাবেন বিধায় কিন্তু প্রথমেই বলছি যে আপনার ইনভেস্টমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল সবকিছু ঠিক রেখে তারপর এগুলোকে কাজে লাগাইতে হবে। দেখেন প্রথমত একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে রেজিস্ট্যান্স লাইন থাকবে, রেজিস্ট্যান্স লাইনটা ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসবে, তারপরের ক্যান্ডেলে আমরা সেফটি মার্জিনে আপনি ট্রেড নিতে পারি যদি নিতেই হয়। আর যদি আমাদের মনে হয় যে আমরা 100% অ্যাকুরেসি চাই, 100% হবে না হয়তো, বাট 99% আপনি যদি অ্যাকুরেসি চান ইনশাল্লাহ আপনি তারপরের ক্যান্ডেলটা, মানে একটা রেড আসার পর আরেকটা রেডের জন্য অপেক্ষা করলেন, যদি রেড আসে তারপরের ক্যান্ডেলটা আপনারা আপে ট্রেড করতে পারেন। এমনকি যদি সেই ক্যান্ডেলটা আপে ট্রেড নিয়ে প্রফিট হয়, তারপরের ক্যান্ডেলেও আপনারা 99.99% উইনিং রেশিও পাবেন। এটা কেউ কি আপনাকে কখনো জানাইছিল? আমি জানাই দিলাম ভাই, আমার এতে কোনো ক্ষতি নাই। আপনি প্রফিট করেন আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, এতটাই ভাই, এর বেশি কিচ্ছু না। সেম ভাবে আমি আপনাদেরকে বুঝাই, সেম ভাবে যদি পরবর্তীতে আবার এটা তৈরি হয়, যেমন মার্কেটে এখন দেখেন যে রেড ক্যান্ডেল আসতেছে, বাট আমি বললাম যে প্রথম ব্রেকআউট দেওয়ার পরে প্রথম যে রেড ক্যান্ডেলটা আসবে তারপরে আরেকটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন, তারপরের ক্যান্ডেলে আপনি ট্রেড করবেন। ওইটা যদি প্রফিট হয় তারপরেরটাও আপনি 99.99% আপে ট্রেড করবেন, উইনিং রেশিও পাবেন ইনশাল্লাহ। কথা দেখছি ইনশাল্লাহ। আপনি এটা জাস্ট ভিডিওটা দেখার পরে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন, গ্যারান্টি দিলাম ভাই। আর যদি না পারেন আপনি কমেন্ট বক্স ফাঁকা আছে, গালাগালি যা ইচ্ছা তাই করে যাইতে পারেন। সেম ভাবে আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসার পরে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে, আর সেই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট করে, ব্রেকআউট দেওয়ার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, মানে মার্কেটটা ব্রেকআউট দেওয়ার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপরের ক্যান্ডেলে আপনি সেফটি মার্জিনে ডাউন ট্রেড করতে পারেন, অথবা আপনি আরেকটা গ্রিনের জন্য অপেক্ষা করতে পারেন। যদি আসে আপনি 99.99% আপনি উইনিং রেশিও পাবেন ডাউনে ট্রেড করলে। এমনকি সেইটা যদি প্রফিট হয়, তারপরের ক্যান্ডেলেও আপনি ইনশাল্লাহ ডাউনে ট্রেড করলে আবারও 99.99% আপনি উইনিং রেশিও পাবেন। সেম ভাবে আমাদের এইখানে একটা ডাউন ট্রেন্ড চালু হয়েছিল। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন যে এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল। এই সাপোর্ট লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছিল, তারপরের ক্যান্ডেলটা কিন্তু রেড আসছে। আমি বললাম যদি নিতেই হয় তারপরের ক্যান্ডেলে সেফটি মার্জিনে ডাউনে ট্রেড নেবেন, ইনশাল্লাহ প্রফিট হবে। আর যদি আপনার উইনিং রেশিও খুব বেশি পাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করতে হবে, আরেকটা গ্রিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, তাইলে ইনশাল্লাহ আপনি এখানে প্রফিট করতে পারবেন। আর সেম ভাবে আমরা সব মার্কেটগুলো একটু খোঁজার চেষ্টা করব। সব মার্কেটগুলো ভাই একটু ঘুরবেন, দরকার নাই তাড়াহুড়া করে ট্রেড নেয়ার। কি দরকার আমার, আমি একটু কষ্ট করলাম দিনে ভাই। ট্রেড করতে জানলে বা উইনিং রেশিও আপনার বা অ্যাকুরেসি ভালো থাকলে বেশি ট্রেড করার প্রয়োজন হয় না। যেমন দেখেন যে গতকালকে আমি জাস্ট 3টা ট্রেড নিয়েছিলাম, আর 3টা ইনশাল্লাহ 3টা ট্রেডে 100% উইনিং রেশিও দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো সেম ভাবে ভাই আমি এখন বর্তমানে ডাউন ট্রেন্ডে ওইরকম কোনো কিছু দেখতেছি না, বা ডাউন ট্রেন্ড এই যে
এইখানে খুব AUD পড়তেছি, যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, একটু ভালোভাবে আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করতেছি ভাই, আমি আপনাদেরকে শিখাইতেছি, আপনারা শিখতেছেন, দোয়া করবেন, ইনশাল্লাহ এইটাই আমার, আর কিছু না। আপনি প্রফিট করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন যে মার্কেট এখানে ওভারঅল ট্রেন্ড ছিল ডাউন, সো আসার পরে আপনাকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে। তো ট্রেন্ড লাইন ড্র করার পরে নিচের যে সাপোর্ট লেভেল ছিল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, নিচের যে সাপোর্ট লেভেল থাকবে সেই লেভেলে একটা হরিজেন্টাল লাইন টানবেন। হরিজেন্টাল লাইন টানার পরে যখন দেখবেন যে মার্কেটটা ব্রেকআউট দিছে, আর ব্রেকআউট দেওয়ার পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, আর গ্রিন ক্যান্ডেলটার পরে আপনি তার পরের ক্যান্ডেলে যদি ট্রেড নিতে মন চায়, তাহলে তার পরের ক্যান্ডেলে আপনি সেফটি মার্জিনে ডাউনে ট্রেড করতে পারেন। আবার যদি আপনার উইনিং রেশিও খুব বেশি দরকার, মানে অ্যাকুরেসি খুব বেশি হাইলি দরকার, তাইলে আর একটা গ্রিনের জন্য অপেক্ষা করবেন। যদি তারপরের ক্যান্ডেলটা গ্রিন চলে আসে, তারপরের ক্যান্ডেল আপনি 99.99% আপনি উইনিং রেশিও পাবেন। এমনকি সেটা যদি ডাউনে ক্লোজ হয়, তারপরের ক্যান্ডেলেও আপনি ডাউনে ট্রেড করলে ইজিলি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো গাইজ, আশা করি সবাই বুঝতে পারছেন, এর বাইরে আর কিছুই নাই। খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি ভাই, জানি না কতটা বুঝাইতে পারছি। ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা দিন মাস্টার ক্লাস টাইপের ভিডিও আনার চেষ্টা করবো, যদি আপনাদের সাপোর্ট পাই। ইনশাল্লাহ ভাই পাবো, কেন পাবো না, আপনারা আমার ভাই, ইনশাল্লাহ সাপোর্ট করবেন, একজন ভাই হয়ে ভাইকেই তো নাকি।